وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدقت يا رب العالمين وصدق رسولك النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه آية مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. যার যে দরুদ মুখস্থ আছে জবান খুলে দিয়ে একটা বারের জন্য হলো মহব্বতে পড়ে নেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. بسم الله الرحمن الرحيم. باب قول النبي صلى الله عليه وسلم إن الفتنة من قبل المشرق وبه قال حدثنا هناد قال حدثنا محمد بن فضيل عن عطاء بن السائب المحارب بن ديثار عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الفتنة من قبل المشرق أو كما قال عليه الصلاة والسلام. وبه قال حدثنا أحمد بن مني قال حدثنا سليم بن النعمان قال أخبرنا هشام بن عبد الملك عن قتادة عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تقتتل فئتان عظيمتان أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري. ঐতিহ্যবাহী الجامعة الإسلامية تعليم القرآن قومي حفظية مدرسة ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাস্পদ সদর জলসা ওয়াজিব ইহতিরাম মুআজ্জাজ ওয়াল মুকাররম সভাপতি মহোদয়, আমার মাতার তাজ, সর্বযুগের সর্বকালের সকল আম্বিয়াদের রুহানি আওলাদ, দিন ও দুনিয়ার ইমারত, জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরতে উলামায়ে কেরাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জাতির বিবেক, সমাজের দর্পণ, সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকবৃন্দ,
বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত মুদাররিসিন ইকরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেবগণ, হালাল রুজির অন্বেষণে নিয়োজিত দিনমজুর, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী সহ সর্বস্তরের পেশাজীবী বন্ধুগণ, দেশি প্রবাসী ভাইরা, সর্বোপরি কোরআনুল কারীমের সুধা পান করতে আসা এই মুহূর্তে আমার সামনে বসা কোরআন পাগল, ইসলাম পাগল, ধর্ম পাগল, নবী প্রেমিক সমবেত সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদি মুসলিম জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আবিদা, সালিহা, কানিতা, সর্বে গুণে গুণান্বিতা, মুহতারামা, মুকাররমা, সম্মানিতা মা ও বোনেরা, সর্ববিধ প্রশংসা, লক্ষ কোটি শুকর এবং সুজুদ সেই মহান মনিবের দরবারে পেশ করছি, যে মহান মনিব এই মুহূর্তে দুনিয়ার জমিনের সবচেয়ে বড় দান, বেহেশতের সুগন্ধে যুক্ত খুশবু ছড়ানো জান্নাতের একটি বাগিচায় আপনাকে আমাকে জান্নাতি মানুষ হিসাবে আসবার, বসবার, কথা শুনবার এবং শোনাবার তৌফিক দিয়েছেন। হাদিস শাস্ত্রের অবগত কিতাব মুসনাদ আহমেদ দ্বিতীয় খণ্ড 622 পৃষ্ঠার 18 লাইন পড়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মদিনাওয়ালা নবী বলেন, যেখানে কোরআনুল কারীমের দর্স হয়, যেখানে কোরআনুল কারীমের তাদরিস হয়, সোজা বাংলা কথায় যেখানে তাফসীরুল কোরআন মাহফিল তথা দ্বীনি আলোচনা হয়, মদিনাওয়ালা নবী বলেন, ওই মাহফিলের প্যান্ডেলে যারা আদবের সাথে বসে যায়, বসার সাথে সাথে কোরআনুল কারীমের ইজ্জাহ আর বরকতে আল্লাহ পাক ওই বসনেওয়ালা ব্যক্তিদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। হাদিসটি বুঝে থাকলে বলুন, মাফ করে দেবার দায়িত্ব কার? আর একটু জোরে বলতে হবে কার? আল্লাহ যদি আপনার আমার গুনাহ মাফ করে, কারো কোনো অসুবিধা আছে? হাদিস এখান থেকে শেষ না, হাদিস আরো লং হয়েছে, তওবিল হয়েছে। এই মাহফিলে যারা বসেছেন তাদের গুনাহ মাফ হয়েছে, এটাকে বলা হয় কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। চায়ের দোকানে আড্ডা না দিয়ে কোরআনের মাহফিলে বসেছেন, গুনাহ মাফ হয়েছে। কিন্তু আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক হলেন উত্তম খালিক, আল্লাহ পাক হলেন উত্তম মালিক, আল্লাহ পাক হলেন নি'মা আজরুল আমিলিন, উত্তম প্রতিদানদাতা। যেহেতু আল্লাহ উত্তম খালিক, উত্তম মালিক, উত্তম প্রতিদানদাতা, সেহেতু আল্লাহ পাক বোনাস দিতে ভালোবাসেন। মদিনাওয়ালা নবী বলেন, এই মাহফিলে আখিরি মুনাজাত পর্যন্ত যারা আদবের সাথে বসে থাকবেন, আল্লাহ পাক তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন যারা কবরে চলে গেছে, বোনাস হিসাবে আল্লাহ পাক তাদের 40 দিনের কবরের আযাবকে মাফ করে দিবেন। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। উপস্থিত তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, যেই মাহফিলে বসলে নিজের গুনাহ মাফ হয়, পূর্ববর্তীদের 40 দিনের কবরের আযাব সাফ হয়, সেই উত্তম মহত্তম মর্যাদার মর্তবার মাহফিলে আপনার আমার মতন গুনাহগার পাপাচারকে আসবার তৌফিক দিয়েছেন কে? জবান খুলে বলতে হবে, বসবার তৌফিক দিয়েছেন কে? কথা শুনবার তৌফিক দিতেছেন কে? শোনাবার তৌফিক দিতেছেন কে? যে আল্লাহ পাক এত বড় মহান নিয়ামতের বাড়িধারায় আপনাকে আমাকে সিদ্ধ করলেন, সেই মহান মনিবের দরবারে খুশির বহিঃপ্রকাশ স্বরূপ নিবৃত পল্লীর এই জান্নাতি সামিয়ানা ভেদ করে শুকরিয়ার কালিমা আল্লাহ পাকের আরশে আজিমের কোনায় পৌঁছে দেই। জবান খুলে অন্তর খুলে একসাথে সমস্বরে সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে একসাথে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান
মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, আমাকে তাফসীর করতে বলা হয়েছে, যদিও আপনারা ওয়াজ মাহফিল লিখেছেন, কিন্তু তাফসীর করতে বলেছেন। তাফসীরুল কোরআন মাহফিল মানে কোরআনুল কারীমের তাফসীর। কোরআনুল কারীমের তাফসীর বিষয়টি মূলত এত সহজসাধ্য নয়। কোরআনুল কারীমের তাফসীর করতে গেলে যে পরিমাণ ইলম থাকা দরকার, যে পরিমাণ ইলম থাকা দরকার, যে পরিমাণ তজরবা, এক্সপেরিয়েন্স, যোগ্যতা, তাকওয়া এবং পরহেজগারিতা থাকা দরকার, বিশ্বাস করুন আমি গুনাহগার শাইখুল ইসলামের ভিতরে তার সিকি পরিমাণ নেই। তবে আমার ইয়াকিন আর বিশ্বাস নেই আপনাদের মতন কোরআন প্রেমিক তাওহীদি জনতা, বিশেষ করে এখানে সমবেত উলামায়ে হাজরাত যদি একটু প্রাণ খুলে দোয়া করে দেন আর মহান মুনি আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, তবেই তেলাওয়াতকৃত আয়াতটি নির্ভরযোগ্য মুফাসসিরিন ইকরামদের বক্তব্যের নিরিখে তাফসীরের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করবার নিরন্তর প্রয়াস আমি চালাবো। একটু দোয়া করে দেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। তাফসীর করবার আগে একটি হাদিস আপনাদের সামনে স্মরণ করে দেয়া খুব জরুরি মনে করছি। হাদিসটি নিয়ে এসেছেন মারফু সনদে ইমাম গাজালি আলাইহির রহমান। উনি বলেন, আল্লাহর নবী ফরমান, যেই মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই মজলিসে যারা বসে, যাদের সামনে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাগুলোতে ইবলিস আর তার দলবল বসে থাকে। হাদিসটা বুঝে থাকলে বলুন তো, ফাঁকা জায়গাগুলোতে কে বসে আছে? কথা সবাইকে বলতে হবে, কে বসে আছে? শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? শত্রুকে মাঝে রেখে কোরআন হাদিসের আলোচনা শুনে উপকার পাওয়া যাবে? তাহলে শয়তানকে তাড়াবেন কিভাবে? আমি 1 মিনিট টাইম দিব, আমি একটা তাকবীর দিব, সবাই দাঁড়াবেন, জিকির করতে করতে সামনে আগাবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন। যত বেশি আগাবেন মানে আল্লাহর জান্নাতের দিকে আগাতে থাকবেন। ভাই, শয়তানকে ভাগায়া দিয়ে আল্লাহর জান্নাতের দিকে আসতে রাজি আছেন? তাহলে একটু সবাই দাঁড়িয়ে যান তো দেখি, লিল্লাহে তাকবীর। একটা লোক জিকির করতে কি কষ্ট লাগে? সবাই কিন্তু বলেন নাই, কষ্ট লাগে, তিতা লাগে, খারাপ লাগে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, জিকির করলে নগদ 3টা লাভ। জিকির করলে কয়টা লাভ? সবাই বলেন কয়টা? নগদ না বাকি? 1 নম্বরে জিকির করলে কাল সাফ হয়, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে গুনাহ মাফ হয়। 3 নম্বরে কোরআন বোঝা সহজ হয়ে যায়। এবার বুঝে থাকলে বলুন, কাল সাফ হওয়ার দরকার আছে না নাই? গুনাহ মাফ হওয়ার দরকার আছে না নাই? কোরআন বোঝা দরকার আছে না নাই? এই জন্য 1টা মিনিট কাল সাফ করবার জন্য, গুনাহ মাফ করবার জন্য, কোরআনকে সহজভাবে বুঝবার জন্য আমরা একটু তাওহীদি কালেমা, একটু জিকির করব। জিকির করবেন কেমনে? আমাদের বাংলাদেশে তো জিকির নিয়ে অনেক তামাশা আছে, আছে না নেই? বিশেষ করে আমাদের যুবকেরা জানে, যারা ইউটিউব ঘাটেন। আমি দেখলাম এক পীর জিকির করতেছে, জিকিরের এমন ফয়েজ উঠছে, মুরিদ নিচ থেকে লাফ দিয়ে যায় পীরের গাল কামড়ে ধরছে। বাংলাদেশে এই গাল কামড়া কামড়ির জিকির আছে না নাই? এগুলো সব ভান্ডামি। জিকির সাহাবায়ে কেরামরা কেমনে করতেন? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাসূলের সাথে যখন জিকিরের মজলিসে করতেন, এত গম্ভীর আওয়াজে জিকির করতেন যে পাখি মাথার উপরে এসে বসতো। পাখি টের পেত না কোনো মানুষের মাথার উপরে বসেছে। আর সাহাবায়েরা এমন ভাবে জিকির করতেন, তারাও টের পেত না কোনো পাখি তাদের মাথার উপরে বসেছে। সুবহানাল্লাহ। আমাদের মতন যদি ঢঙের জিকির করতো, এই পাশে লাফালাফি, কামড়া কামড়ি, চিল্লা চিল্লি, পাখি কি মাথায় বসতে পারতো? জিকিরটা উচ্চারিত হবে হৃদয় থেকে, শরীরের কোনো অংশ দুলবে না। কথা কয় না? খুব মনোযোগ দেন প্রথমের কথাগুলো, তাহলে
তাহলে সামনে মজা পাবেন। এই জন্য জিকির করবেন সাহাবার তরিকায় না ভণ্ডদের তরিকায়? তাহলে একটা শরীরের অংশ তুলবেন, এখান থেকে গুরু গম্ভীর্যের আওয়াজ আসবে, তাওহীদের কালেমার আওয়াজ উঠবে, ফেরেশতারাও আমাদের সাথে মিলাবে, আর গুনাহগুলো মাফ হতে থাকবে। বলে সাহাবীদের মতো করে যখন আমরা জিকির করব, ফেরেশতারা আপনার আমার সাথে মুসাফা করবে, পশম শিউরবে, চোখে পানি আসবে, গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। এই জন্য মেহেরবানি করে জবান খুলে দিয়ে একটু আমরা জিকির করে নেই, সুন্নাহ তরিকার জিকির। জবান খুলে দিয়ে করেন। এই জায়গাগুলোতে ভলান্টিয়ারদের কাজ কি? আপনাদের কোনো কাজ নেই? আপনাদের কাজ একটা আছে। কর্তৃপক্ষকে বলবো, আপনারা বাজার লাগিয়েছেন, আপাতত বাজারে বেচা কেনা স্টপ করে দিবেন। যারা আছে বাইরে বুঝায়া শোনায়া এখানে পৌঁছায়া দিবেন। যারা একান্তই আসতে না চায় তাদেরকে বুঝায় বাড়ি ফিরে দিবেন, বাড়িতে পাঠাবেন। এখানে গ্যাদারিং করার কোনো সুযোগ নেই, কারণ এটা সার্কাসের প্যান্ডেল নয়, এটা আল্লাহ পাকের পবিত্র কালামের তাফসীর মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা চাই প্রত্যেকটি মানুষ এখানে আসুক। এই জন্য আমি এখন আমার আলোচনায়, যেহেতু আমি অনেকদিন পরে ভুললেতে আসলাম, আমি আপনাদের কাছে একটি দায়বদ্ধতার থেকে এক লাইনের কথা বলতে চাই। সেটি হলো এই, আমি কমার্শিয়াল কোনো বক্তা নই। আমার রং পাবেন না, ঢং পাবেন না, সুর পাবেন না, স্বর পাবেন না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাকে লিখিত নিয়োগ দিয়েছে এই কোরআনের তাফসীর মাস্টার্স ক্লাসে। আমি আমার ছাত্রদের সামনে পড়াচ্ছি 18 বছর ধরে। কত বছর বলেন? কত বছর? 18 বছর। আমি শিক্ষক মানুষ। শিক্ষক যখন কথা বলে তখন ক্লাসে পিন ড্রপ সাইলেন্ট থাকতে হয়। এই জন্য একটু মেহেরবানি করে আমার দিকে তাকাবেন, একটু মনোযোগ দিবেন। এখন থেকে 20 মিনিট, কয় মিনিট? 20 মিনিট ইনশাআল্লাহ কোরআনের আকর্ষণ আপনাকে এখানে বসিয়ে রাখবে। যদি ন্যূনতম পরিমাণ কলিজার ভিতরে ঈমান থাকে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতি কে? সভাপতি আচ্ছা, আমার দিকে তাকান। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে নিখুঁত নির্ভুল পরিমল জীবন বিধান, বিশ্বের সেরা বিস্ময়, মহাজাগতিক মহাবিশ্বরণ, মানব জাতির একমাত্র এবং চূড়ান্ত কনস্টিটিউশন আল কুরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নহল এর 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহু আকবার। এই আয়াতটি তেলাওয়াত করবার কারণ দুইটা। বলেন কয়টা? দুইটা। এক নম্বরের কারণ হলো আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে বিধিবিধানের আয়াত আছে 700টি। বুঝে থাকলে বলুন, এই কোরআনের বিধিবিধানের আয়াত আছে কয়টি? বিধিবিধানের আয়াত কারে বলে? বলে চোর চুরি করলে কি শাস্তি, জেনাকার যদি বিবাহিত হয় তার কি শাস্তি, অবিবাহিতরা যদি জেনা করে তার কি পানিশমেন্ট, মেম্বার চেয়ারম্যান এরা যদি বিধবার টাকা মেরে খায় তার কি পানিশমেন্ট, ক্ষমতায় যাইয়া টেন্ডার নিয়ে রডের বদলে বাঁশ দিয়া যদি সেতু নির্মাণ করে তার কি পানিশমেন্ট। বলেন এগুলো কি কোরআনে আছে না নাই? যেটাকে বলা হয় দণ্ডবিধি, এই দণ্ডবিধি আইন আল্লাহ পাকে কোরআনে দিয়েছেন মাত্র 700 আয়াত। যে আয়াতগুলোর নাম আল্লাহ তার ইলাহিয়াতের জবান দিয়ে দিয়েছেন আয়াতুল মুহকামাত হুন্না উম্মুল কিতাব। আল্লাহ বলেন, আমি যে আয়াতগুলোতে শাস্তির বিধিবিধান দুনিয়ায় দিয়েছি এগুলোর নাম হলো আয়াতুল মুহকামাত। এরাই হলো বিধিবিধানের আয়াত, আর এরা এই আয়াতগুলোই হলো কোরআনের মূল ভিত্তি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই দণ্ডবিধি আয়াত, বিধিবিধানের আয়াত আছে 700টি কোরআনে। আল্লাহ বলেন, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ বিধিবিধানের 700 আয়াত কোরআনে নাজিল না করে যদি শুধুমাত্র সূরা নহলের এই 90 নম্বর আয়াত একটা
মাত্র আয়াত নাজিল করত, আল্লাহ 700 আয়াত নাজিল করে যা বুঝাইতে চেয়েছেন শুধুমাত্র একটা আয়াতের ভিতরে আল্লাহ তা বুঝাইছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই একটা আয়াতের মধ্যে কয়টা আয়াত আছে? এই কথা কয় না, কয়টা আয়াত আছে? 700। ভাই একটা আয়াত বললেই যদি 700 আয়াত বলা হয়, তাহলে একটা আয়াত বলা ভালো না 700 আয়াত বলা ভালো? একটা। যেহেতু এই আয়াতের ব্যাপকতা মারাত্মক, এই জন্য আমি ভুল্লিবাসীদের জন্য এই আয়াতটা আজকে চুজ করেছি। কয় কারণে চুজ করেছি আয়াত বলেন তো? একটা কারণ বললাম। 2 নম্বরের কারণ, বাংলাদেশে অনেক ধরনের নামাজি আছে। ঈদের নামাজি আছে, জুমার নামাজি আছে, 2 ওয়াক্তর আছে, 3 ওয়াক্তর আছে, 5 ওয়াক্তের আছে, আছে না? বাংলাদেশে যে মানুষগুলো জুমার নামাজ অন্তত পড়ে, এই জুমার নামাজিদের এই আয়াতটা মুখস্থ আছে। কেন? জুমার খুতবা দেওয়া হয় কয়টা? কথাই বোঝে না ভাই, কয়টা? তার মধ্যে লাস্টের খুতবায় অধিকাংশ খুতবা যারা দেয় খতিবরা, শেষের মধ্যে যায় কি বলে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আপনাদের মসজিদে এটা পড়ে না? কোনদিন কি জিজ্ঞেস করছেন যে হুজুর কোরআনে এত আয়াত আপনারা পাইছেন কি খালি এই আয়াতেই প্রতি জুমায় কম? আপনারা জিজ্ঞেস করেন না, হুজুরেরাও পায় না। কারণ হুজুরদের বড় মুসিবত এখন আগ বাড়িয়ে কথা বললেও মুসিবত। এই কথা বলেন না? এত আয়াত থাকতে সারি খুতবার ভিতরে আয়াতটি প্রতি জুমায় কে সংযোজন করেছেন? আল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে গরম সাহাবী ছিলেন ওমর ইবনুল খাত্তাব, খলিফাতুল মুসলিমিন। উনি তার খেলাফতকালীন সময়ে প্রত্যেক মসজিদের খতিবদের কাছে রাষ্ট্রীয় আইন জারি করে দিয়ে বলেছিলেন, তোমরা জুমার দ্বিতীয় খুতবায় এই আয়াতটি স্মরণ করে দিও, কারণ এই একটা আয়াত নয়, এই একটা আয়াতের ভিতরে 700 আয়াত আছে। আমি চাই জুমায় যেহেতু মুসল্লি বেশি হয়, প্রতি সপ্তাহে তোমরা কুরআনুল কারীমের বিধিবিধানের আইন দণ্ডবিধির কথাগুলো ওই একটা আয়াত দিয়ে স্মরণ করে দিও, যাতে মুসলিম মিল্লাত, ইসলামী অনুশাসন, ইসলামী আইন, ইসলামী রাজনীতি ভুলে না যাও। আর আমরা এটা যখন ইমাম সাহেবেরা বলে, আমরা যদিও মোবাইল টিপি দেবো, কিন্তু শেষ হয়েছে, চলো হুজুর এখন নামাজ শুরু করি। কিন্তু এখানে যে কত বড় কথা আছে আমি জানি না আপনারা শেষ পর্যন্ত এই আলোচনাটা গ্রহণ করতে পারবেন কিনা। ইনশাআল্লাহ। তবে আমি একটা কথা বলি, যেটা পরে ঘটবে সেটা আমি আগে বলে দিই। এই আলোচনাটা যখন শুরু হবে, অনেক নুরানি চেহারার মানুষের মুখ কাউয়ার মতো কালো হবে। টাকা দিয়ে হুজুর আমরা কি করবো, আমার দলের বিরুদ্ধে বলে হুজুর, গান নাই, ভজন নাই, এটা কোনো হুজুর। যে ঘটনাটা পরে ঘটবে সেটা আমি আগে বললাম, মনে রাখবেন। আমরা কণ্ঠকে বিক্রি করে গান গজল দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকি না, আল্লাহর দিকে ডাকার কেতাব আল্লাহ দিয়েছেন, আমরা তাই দিয়ে ডাকবো। যদি আপনারা অনুমতি দেন তাহলে আলোচনা হবে, যদি অনুমতি না দেন দোয়া হবে। বলেন আলোচনা হবে না দোয়া হবে? কারা কারা শেষ পর্যন্ত শুনতে চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। ভাই নাই, লিল্লাহি তাকবীর। এবার আসেন, তাহলে একটা আয়াতের মধ্যে কয়টা আয়াত আছে ভাই? তাহলে এই 1-1.5 ঘন্টা আলোচনা করা শেষ হবে? শেষ হবে না। তবে আমি আপনাদের কাছে একটু আশ্বস্ত করতে চাই, বিশেষ করে এখানে যারা আলেম আছেন, বিশেষ করে যারা জুমার খুতবা দেন, মনোযোগ দিন। আমার আলোচনা 1.5 ঘন্টা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে যদি শোনেন, শুকরান বলছি, ফকরান নয়, আপনার 40 জুমার আলোচনা আজকে আপনার সিনায় ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন।
1.5 ঘন্টার আলোচনায় কয় জুমার আলোচনা? 40। বলবেন যে হুজুর তাহলে মৌলবীরা থাক, আমরা বাড়ি যাই। না না ভাই, ওলামায়ে কেরামদের 40 জুমার রসদ এখানে পাবেন। আর আপনারা 40 জুমায় আলেমের কাছে যাইয়া যে এলেম অর্জন করবেন, মনোযোগ দিয়ে 1.5 ঘন্টা আলোচনা শুনবেন, 40 জুমার আলোচনার এলেম আল্লাহ আপনাকে ঢুকাইয়া দেবেন। সবাই তাহলে আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ না গুরুত্বহীন? তাহলে জবান খুলে দিয়ে আমাকে সহযোগিতা করুন আল্লাহকে রাজি খুশি করে। আসুন আমরা তাফসীরের দিকে যাই। তাফসীরে যাওয়ার আগে আয়াতের তরজমা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে তাফসীর ভালো লাগবে। এই জন্য আমার সাথে জবান খুলে দিয়ে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এটা তাফসীর শোনা কথা নয়, আরেকবার মহব্বতে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুন নাহল কোরআনুল কারীমের 16 নম্বর সূরার 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বিশ্ববাসীকে তার কুদরতি জবান দিয়ে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহ। ইন্না মানে নিশ্চয়ই, বলুন আমার সাথে, ইন্না মানে কি? নিশ্চয়ই। আল্লাহ মানে আল্লাহ, তার অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ। ইয়ামুরু আদেশ করছেন, অর্ডার করছেন, বিল আদলে আদল করতে, ওয়াল ইহসানে ইহসান করতে, ওয়া ইতাইযিল কুরবা নিকট আত্মীয়দের হককে দিয়ে দিতে। বুঝে থাকলে বলুন এই আয়াতের এই অংশে আল্লাহ কয়টা বিষয়ের আদেশ করছেন? আর একটু জোরে বলেন। 3টা। 1 নম্বরে আল্লাহ বলেন তোমরা আদল করো, 2 নম্বরে তোমরা ইহসান করো, 3 নম্বরে নিকট আত্মীয়দের হককে দিয়ে দাও। আল্লাহ পাক এই আয়াতের অংশে 3টা আদেশ করলেন। এবার আল্লাহ আয়াতের মাঝের অংশে 3টা নিষেধ করলেন। আল্লাহ বলেন ওয়া ইয়ানহা আনিল ফাহশায়। আল্লাহ পাক নিষেধ করছেন আনিল ফাহশায়। এর বাংলা তরজমা আমাদের রংপুরি মানুষদেরকে করার দরকার নাই, কারণ 2 ছেলে কথা কাটাকাটির এক পর্যায়ে একজন যদি আরেকজনকে খারাপ গালি দেয়, এ মুরব্বি বলবে এই ফাহশা কথা বলিস না। খারাপ কথা বললে মানুষ কি করে? বলে যে ওইটা খারাপ কথাটাকে আমাদের রংপুরি ভাষায় কয় ফাকসা। আপনারা কি করেন ভাই? ফাকসা কয় না? ফাকসা লক্ষ টাকা, মানে খারাপ লোক। তাহলে এটা তরজমাই করার দরকার নাই। আল্লাহ নিষেধ করেছেন খারাপ কথা এটা বলার থেকে, ওয়াল মুনকার অন্যায় কাজ করার থেকে, ওয়াল বাগী বিদ্রোহ করা থেকে, সশস্ত্র বিপ্লব করা থেকে। এই 3টা জিনিসকে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ আদেশ করলেন 3টা, নিষেধ করলেন কয়টা? 3টা। আল্লাহ এখানে গ্রহণ করতে বলছেন কয়টা? আর বর্জন করতে বলছেন কয়টা? এই আয়াতের মধ্যে নেগেটিভ আছে কয়টা? পজিটিভ আছে কয়টা? গ্রহণীয় কয়টা? বর্জনীয় কয়টা? হ্যাঁ কয়টা? না কয়টা? মোট কয়টা? 6টা। এই 6টা জিনিসকে আল্লাহ পাক কেন আদেশ নিষেধের মাধ্যমে তুলে ধরলেন? আল্লাহ আয়াতের এর কারণটা আয়াতের শেষের মধ্যে বলেন। আল্লাহ বলেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। রব্বুল কারীম ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে 6টা কর্মসূচি, 3টা গ্রহণ আর 3টা বর্জন, এইটা যদি তোমার জীবনের মধ্যে তোমরা সাজায় দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি এই ওয়াদ যদি তোমরা গ্রহণ করতে পারো, তাহলে তোমরা নিজেরাই দুনিয়ার ভিতরে আলোকিত মানুষ হতে পারবে, তোমরা নিজেরা পুলকিত মানুষ হতে পারবে। নিজেদেরকে পঙ্কিলতার থেকে সাবধান করে, নিজেদেরকে পঙ্কিলতার পাপ থেকে দূরে রেখে
তোমরা এমন মানুষ হবে দুনিয়ার ভিতরে জান্নাতি মানুষ, আখিরাতে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এই হলো আয়াতের ব্যাখ্যামূলক তর্জমা। এখন আমি এই যে তিনটা বিষয়ের আদেশ করছেন তার মধ্যে একটা বিষয়ের তাফসীর আমি করব ইনশাআল্লাহ। বলেন আরেকবার দোয়া করেন ইনশাআল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ যে তিনটার আদেশ করছেন তার মধ্যে এক নম্বরের আদেশটা হলো তোমরা আদল করো। তোমরা কি করো? আদল করো। আদল করো মানে কি করো? আদলের অর্থ কি? আর ইনসাফ করো, এই কথা তো। বিশ্বাস করেন ভাই, এই আদল শব্দটার তাফসীর আমি 72টা তাফসীর গ্রন্থ স্টাডি করেছি, শুকরান বলছি, করে দেখেছি এই আদলের অর্থ তাফসীর আছে 17টা। বলেন কয়টা? 17টা। আর একটু কথা বলেন না ভাই, কয়টা? 17। মজার ব্যাপার কি জানেন? এই 17টা তাফসীরকে বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ আলিম, কয়েকদিন আগে যিনি ইন্তেকাল করেছেন আল্লামা ইউসুফ করদাবী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, বলেন আমিন। উনি এমন একটা তাফসীর করেছেন এই আদলের, 17টা তাফসীরকে এক জায়গায় করলে যা বুঝায়, উনি একটা তাফসীরে 17টা তাফসীরকে সন্নিবেশিত করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাই একটা বললে যদি 17টা বলা হয় তাহলে 17টা বলা ভালো না একটা বলা ভালো? আমি আপনাদের সামনে শুধু ওই তাফসীরটাই করব যেই তাফসীরটাতে 17টা ব্যাখ্যাই আছে। আপনারা আদলের ব্যাখ্যা অনেক জানেন, কিন্তু আজকে একটু ভিন্ন ভাবে জানেন, আপনার ব্যাখ্যাটাও এর মধ্যে আছে। সেটা কি? আদল মানে আল্লামা ইউসুফ করদাবী বলেন আদলের ব্যাখ্যা হলো ইতাউল হক্কে ইলা সাহিবিহি, বলে আদল মানে হলো পাওনাদারের পাওনা দিয়ে দাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো ভাই আদল মানে কি? পাওনাদারের পাওনা। সবাই জবান খুলে দিয়ে বলেন পাওনাদারের পাওনা। এখন পাওনাদারের পাওনা মানে কি? যে টাকা পয়সা পায় সেই পাওনাদার? না না ভাই, না। পাওনাদার দ্বারা ব্যাপক বুঝানো হয়েছে। আল্লামা ইউসুফ করদাবী বলেন পাওনাদারের পাওনা দিয়ে দেওয়ার অর্থ টাকা পয়সার পাওনাদার শুধু না, এই জগতের সমস্ত প্রাণী সবার কাছে পাওনাদার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আদল মানে পাওনাদারের পাওনা দিয়ে দাও। টাকা পয়সার পাওনাদারই পাওনাদার না, এই জগতের সকল প্রাণী সবার কাছে পাওনাদার। এই হিসাবে বক্তা শ্রোতার কাছে, কথা কয় না, শ্রোতা বক্তার কাছে, বাপ সন্তানের কাছে, স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে, নারী পুরুষের কাছে, পুরুষ নারীর কাছে, মেম্বার চেয়ারম্যান জনগণের কাছে, জনগণ মেম্বার চেয়ারম্যানের কাছে, ইমাম মুসল্লির কাছে, মুসল্লি ইমামের কাছে। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। পাওনাদারের তালিকা দিলেই তো রাত শেষ হয়েছে। যারা সরকারি দল তাদের পাওনা আছে বিরোধী দলের কাছে, বিরোধী দলেরও পাওনা আছে সরকারি দলের কাছে। রাষ্ট্রের পাওনা আছে জনগণের কাছে, জনগণের পাওনা আছে, যুবকের পাওনা আছে যুবতীর কাছে, যুবতীর পাওনা আছে যুবকের কাছে। বলেন কি নাই? মানে খালি মনোযোগ দেন, সূত্রগুলো মনে রাখেন। সামনে হলো আসল মজা। সামনে যারা বসছেন ওরা চেষ্টা করবে, মনোযোগ দিলে কোনো 1 নম্বর 2 নম্বর নেই।